আসামি অজয়কর খোকনকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তারের জন্য আইয়ু সাহেব আদালতে প্রেরণ করেছিলেন এবং আইয়ু সাহেবের উপস্থিতিতে আজকে শুনানির দিন ধার্য ছিল। আমরা বিজ্ঞ আদালতে শুনানি করেছি। আইয়ু সাহেব তার বক্তব্য পেশ করেছেন এবং সরকারি কুশলী উনি ওনার বক্তব্য পেশ করেছেন। আমরা বিজ্ঞ আদালতে বলেছি এই আসামির নাম এজাহারে নাই। এই আসামি এই মামলাটা নিয়ে তৃতীয় মামলায় আজকে সোনারেস্ট হলেন এবং উনি তিনটে মামলায় উনি সাসপেক্টেড আসামি হিসেবে সোনারেস্ট ওনাকে দেখানো হয়েছে। তো আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে সোনারেস্টের পরে সোনারেস্ট, ওনার বাংলাদেশে কোথাও কোনো মামলা নাই, এমনকি একটি জিডি পর্যন্ত নাই। তাহলে ওনাকে কেন এই বারবার এই এজাহার বহির্ভূত মামলায় ওনাকে সোনারেস্ট দেখানো হবে? এটা বাংলাদেশের আইন এবং ন্যায় বিচারের পরিপন্থী। এবং আমরা বিজ্ঞ আদালতকে বলেছি এভাবে যদি একজন আসামিকে পরপর সোনারেস্ট দেখানো হয় তাহলে এই আসামির মন ভেঙে যায়, মানসিক অবস্থা খারাপের দিকে চলে যায়। এবং এই আসামির যে পরিবারের অবস্থা খুবই খারাপ অবস্থা এখন আছেন, তারা খুব উদ্বিগ্ন আসামিকে নিয়ে, আসলে তার ভবিষ্যৎ কী হবে। এবং আমরা হাইকোর্টে একটা রিট করেছিলাম, ওনাকে সেই রিটে মাননীয় হাইকোর্ট ডিভিশন নট টু অ্যারেস্ট এই আদেশ দিয়েছিলেন। আমরা সেই আদেশের কপি প্রত্যেকটি রেসপন্ডেন্টের অফিস দপ্তরে আমরা পৌঁছানোর পরে আমরা বেল বন্ড সাবমিট করেছি। কিন্তু আমরা দেখলাম রিট হওয়ার পরেও এই আসামির আবার সোনারেস্টের আবেদন আসলে তাহলে মহামান্য হাইকোর্ট ডিভিশনের আদেশের মূল্য কী? হাইকোর্ট ডিভিশনের আদেশকে ভায়োলেট করে এই মামলা সোনারেস্ট দেখানো হলো আজকে।